আজকাল তো আমাদের সালাম উঠেই গেছে। সালাম হলো বিশেষ লোকদের, আমার দলের লোক যারা, আমার সাথের লোক যারা, এদেরকে সালাম দেব। আর যদি আমার পছন্দ না হয়, উনি যদি রাস্তা দিয়ে এইটা দিয়ে আসে, যদি দেখি অমুকে আসতেছে, আস্তে করে রাস্তাইটা বাদ দিয়ে আরেক রাস্তা দিয়ে যায়, আসে কি নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির পরে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আমার সৃষ্টি আদমকে সেজদা করো। এই সেজদা তাজিমি সেজদা, সম্মানের, ইবাদতের নয়। কারণ মানুষ মানুষকে সেজদা করতে পারে না, অথবা ফেরেশতারাও মানুষকে সেজদা করবে ইবাদতের উদ্দেশ্যে, বিষয়টা এরকম নয়। আল্লাহ বললেন যে আদমকে সম্মানের জন্য তোমরা সেজদা করো। সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামকে তখন সম্মানের সেজদা করেছিল। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সম্মানিত করলেন, সে মহান রব, মহান প্রতিপালক আমাদের জন্য কিছু নিয়ম কানুন, কিছু আদেশ নিষেধ আমাদের জন্য অবধারিত করেছেন, নির্ধারণ করেছেন। আর এই নিষেধ, আদেশ নিষেধ, নিয়ম কানুনের সামষ্টিক একটি বিধানের নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম কতগুলো সামষ্টিক নিয়ম কানুন এবং আদেশ নিষেধের একটি রূপকেই বোঝানো হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের জন্য মনোনীত ধর্ম। নাম কি? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমে আমাদের এই ধর্মের কথা, ইসলামের কথা বর্ণনা করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র, কেবলমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত ধর্মের অনুসারীরা আছে, তারা কেউ বলতে পারবে না যে আমাদের ধর্মের কথা আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে আসছে। পৃথিবীতে কোনো ধর্মের কথা, কোনো ধর্মের নাম তাদের ধর্মীয় কিতাবের মধ্যে দেখাতে পারবে না। যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, যারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে, এই খ্রিস্ট ধর্মের লোকদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, তোমাদের ধর্ম যে খ্রিস্টান, এইটা তোমাদের ধর্মের কিতাবের মধ্যে, ইনজিলের মধ্যে দেখাও তো। যারা ইহুদি, তাদের ধর্মগ্রন্থ হলো তাওরাত। আপনি যদি ওদেরকে বলেন যে তোমরা যে ইহুদি, এইটা তোমাদের ধর্মগ্রন্থ থেকে দেখাও যে তোমাদের ধর্মের কথা কোথায় ইহুদি এইটা তোমাদের তাওরাতে আছে, কি দেখাতে পারবে? কিন্তু আমরা যে ধর্ম পালন করি, এই ধর্মের কথা আমাদেরকে প্রশ্ন করার আগে আমরা জবাব দিতে পারি যে আল্লাহ আমাদেরকে যে ধর্মটা, যে দিনটা দিয়েছেন, এই ধর্মের কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এবং এই ইসলাম কারো ভালো লাগুক আর ভালো না লাগুক, তাতে আল্লাহর কোনো আসা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমার ধর্ম পৃথিবীর সব ধর্মের উপর বিজয় লাভ করবেই করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যতগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। নবীকে পাঠানো হয়েছে সত্য প্রতিষ্ঠার জন্য, মিথ্যাকে দূরীভূত করার জন্য। আর এই পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্মের উপর ইসলামকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা আমাদের নবীকে এই মিশন দিয়ে পাঠিয়েছেন। পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্মের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং এটা বিজয়ী হবে। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে নবীকে পাঠিয়েছেন। তবে ইসলাম অনেকের ভালো লাগে না, অন্য ধর্মের লোকদের কাছে সহ্য হয় না, তারা এই শব্দটা শুনতেও পছন্দ করে না। সেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরি
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফের, মুশরিক, বিধর্মীরা ইসলামকে যে কত পছন্দ করে তার চিত্রটা এই আয়াতের মধ্যে ফুটে এসেছে। আল্লাহ তাআলা বলেন, তারা চায় ইসলামের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে। কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলতেছেন, বিধর্মীরা তারা চায় ইসলামের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহর শপথ, আল্লাহ নিজেই নিজের কসম করে বলছেন যে আমি আল্লাহর শপথ, আল্লাহু মুতিম্মু নূরি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে টিকিয়ে রাখবো এবং বিজয় দান করবই করব। সুবহানাল্লাহ। আল্লাহ কারিহাল মুশরিকুন। মুশরিকরা যতই অপছন্দ করুক, কাফেররা যতই অপছন্দ করুক, বিধর্মীরা ইসলামকে যতই অপছন্দ করুক, কিন্তু ইসলাম বিজয়ী শক্তি হিসাবে ছিল, আছে এবং থাকবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। এখন আমি আপনি বিরোধিতা করে ইসলামের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। আমি আপনি যতই দাবায় রাখতে চাইব, এটা তত উপরের দিকে উঠতে থাকবে। এটা যত নিচে চাপ দিবেন, এটা তত উপরের দিকে উঠবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এক ধর্ম দিলেন, এই ধর্মের বৈশিষ্ট্যগুলো কি, মৌলিক বিষয়গুলো কি, এগুলো আমাদের জানা দরকার। আমরা জানি না বিদায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে কখনো কখনো আবার দ্বিধাবোধ করি। মানে নিজেদেরকে ছোট মনে করি যে মানুষ কে কি মনে করে, কে কি ভাবে, আবার মৌলবাদী বলে কিনা, জঙ্গিবাদী বলে কিনা, অথবা কঠোর বলে কিনা। আমি ধর্ম পালন করি, এতে কার পছন্দ হোক আর অপছন্দ হোক তাতে কিছুই আসে যায় না। আমি নিজকে মুসলিম বলে পরিচয় দিতে যদি গর্ববোধ করতে পারি তাহলে আমি সার্থক। আমি নিজে মুসলমান, এটা আমি বুক ফুলে বলবো, স্পষ্টত বলবো, ইসলামের মৌলিকের উপর আমি আছি, এই স্বীকৃতি আমাকে দিতে হবে, তাহলে আমি মুসলমান। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমরা যে ধর্মটা পালন করি, এই ধর্মের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হলো আর রব্বানিয়া। এই ধর্মটা রব কেন্দ্রিক, আল্লাহ কেন্দ্রিক, আল্লাহর দেওয়া ধর্ম। এই ধর্মটা কারো বানানো না, যে বাপদাদারা বসে মিলেমিশে কতগুলো নিয়ম কানুন সামষ্টিক একসাথ করে একটা ধর্ম বানায় ফেলছে, নাম ইসলাম। বিষয়টা এরকম না। এই ধর্মটা আসছে কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমরা যে ধর্ম পালন করি, আমাদের এই ধর্মটা হলো রব্বানিয়া, আল্লাহর দেওয়া ধর্ম। এই জন্য দেখবেন এই ধর্মের যত কাজ আছে, যত কাম কর্ম আছে, ইবাদত আছে, প্রতিটা ইবাদতের ভিতরে রবের কথা আছে কি নাই? আপনি আজান দিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেখানেও আল্লাহর স্মরণ আছে। আবার নামাজের আগে যখন ইকামত দেওয়া হবে, সেখানেও আল্লাহু আকবার আছে। নামাজ শুরু করছি তখনও আল্লাহু আকবার আছে, আছে কি নাই? আবার যখন আপনি রুকুতে যাচ্ছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় যে সুবহান রাব্বিয়াল আলা, দোয়াগুলো, তাসবিহগুলো যে আমরা পাঠ করি, সেখানেও রবের কথা আছে কি নাই? প্রতিটা ক্ষেত্রেই আমরা আমাদের রবকে স্মরণ করি। কারণ হলো এই ধর্ম, এই ইবাদতের কথা কোনো মানুষের নয়। এই সব ইবাদত আর এই নিয়ম কানুনগুলো এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দেওয়া ধর্ম। এই জন্য প্রতিটা ইবাদত, প্রতিটা নিয়ম কানুনে আমরা আল্লাহকে স্মরণ করি। যখন দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা, এর শুরুতেও রব্বানা, হে আমাদের প্রতিপালক, আছে কি নাই? আছে। আবার মৃত্যুর পরে যখন কবরে রেখে আসা হবে, সেখানেই রব সম্পর্কে প্রশ্ন আছে কি নাই? প্রশ্ন করা হবে, আমার রব্বুক, তোমার রব কে? রবের পরিচয় কি? এই রবের পরিচয় সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। কারণ হলো কবরে যখন রাখা হবে, সেখানে যে প্রশ্নগুলো করা হবে, তার মধ্যে প্রথম প্রশ্নটাই হবে মার রব্বুক, তোমার রব কে? সুবহানাল্লাহ। তাহলে রব সব জায়গায় আছে। এই ধর্মটা আল্লাহর পক্ষ থেকে। আর এই ধর্মের অনুসারীরা কখনো নাস্তিক হয় না, আল্লাহকে অবিশ্বাস করে না,
আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহকে বিশ্বাস করি। কি বিশ্বাস করি কি না? আমাদের অন্তরের ভিতরে 100% বিশ্বাস আমাদের আছে আমাদের রব তিনি সব দেখেন, সব শোনেন, এবং এই পৃথিবীর নিয়ন্ত্রণ ক্ষমতা তার হাতে, ঠিক কিনা? নাস্তিক তারা আমাদেরকে জিজ্ঞেস করে আল্লাহ আছে, এটার প্রমাণ কি? ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, তার সময় এক নাস্তিক আইসা সে আল্লাহকে অস্বীকার করলো, যেটা দেখা যায় না ওটা বিশ্বাস করি না, আর আল্লাহ বলতে কিছুই নাই, নাউজুবিল্লাহ। এক ডিবেটের প্রোগ্রাম দেওয়া হলো ইমামে আজম আবু হানিফার সাথে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের সাথে বিতর্ক হবে আল্লাহ আছে কি নাই। নাস্তিকের বক্তব্য হলো আমাকে প্রমাণ দিতে হবে যে স্রষ্টা বলতে একজন আছে, কারণ সে বিশ্বাস করে না। বিরাট এক সেমিনার আয়োজন হলো, মাঠ ভর্তি লোক, নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে নাস্তিক হাজির হয়ে গেছে মঞ্চে একাই। দ্বিতীয়জন আসবেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি তো আসতে একটু দেরি করতেছেন, ব্যাপার কি? নাস্তিক বলেই ফেললেন আবু হানিফা মনে হয় ভয় পেয়ে গেছে, তার আল্লাহর কথা প্রমাণ দিতে সে ব্যর্থ, যার কারণে সে এখন আসতেছে না। কিছুক্ষণ পরেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি মঞ্চে আসলেন, তার মুখটা মলিন। নাস্তিক এসে বলল, আবু হানিফা ভয়ের কারণ নাই, আমি তো বিজয় হয়েই গেছি। কিভাবে বিজয় হয়ে গেছি? এই যে তুমি আসতে দেরি করছো, তুমি আসতে দেরি করছো, আমি তো ভাবছিলাম যে তুমি আসবাই না, যাক আসছো ভালো কথা। শুনে নাও, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহর অস্তিত্বের প্রমাণ যেহেতু নাই, সুতরাং দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ বলেন। আবু হানিফা বললেন, তাহলে একটু শোনেন আমি কেন দেরি করলাম। কেন দেরি করলেন? আপনার এখানে আসতে আমার একটা বাসা থেকে মাঝখানে এখানে আসার পথে একটা নদী আছে, আসলাম নদীর পাশে, যথাসময়ে এসে দেখলাম নদীটা পারাপারের জন্য কোনো নৌকার ব্যবস্থা নাই। কিভাবে পার হব? নৌকা নাই, পার হওয়ার কোনো সুযোগ নাই। পাশেই ছিল বড় জঙ্গল, বড় বড় গাছ। আমি সেই জঙ্গলে ঢুকলাম, একটা বড় গাছের কাছে গেলাম, হঠাৎ করে দেখলাম গাছটা একেবারে কেটে তক্তার মতন এরকম টুকরা টুকরা হয়ে গেল। নাস্তিক তো আশ্চর্য, এর বলে কি আবু হানিফা, গাছটা এমনিতেই কেটে গেল, আবার এমনিতেই তক্তা হয়ে গেল। সে হাসে আর শুনছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ কাঠ হলো। তারপরে দেখলাম সেই কাঠগুলো অটোমেটিক একাকীভাবেই একটা নৌকা হয়ে গেল। নৌকা হলো, সেই নৌকার উপরে আমি উঠলাম। তারপর নৌকাটা এমনিতেই নদীর এক পার থেকে আরেক পারে এসে আমাকে নামাইয়া দিল। উনি সুবহানাল্লাহ বলতেছেন। আপনারা কি বলবেন? চুপ আছেন, ভালো করছেন, কারণ বুঝে শুনে সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটা একটা কৌশল অবলম্বন করছেন। নাস্তিক বলতেছে এইটা কখনো হইতে পারে না। আবু হানিফা, তুমি যে বক্তব্য দিচ্ছ এই বক্তব্য ভিত্তিহীন, কারণ একটা গাছ এমনিতে কাটতে পারে না, এমনিতেই সে ওখান থেকে সরতে পারে না। গাছটা কাটার জন্য একজন মিস্ত্রি দরকার, একজন করাত ম্যান দরকার, এবং ওটা কাটার জন্য লোক দরকার, করাত দরকার। তুমি যেভাবে বক্তব্য দিলা এই বক্তব্য কোনো পাগলও বিশ্বাস করবে না, কারণ একাকী নৌকা হইতে পারে না। নৌকা হইতে পারে, ওটার জন্য মিস্ত্রি দরকার, মিস্ত্রি এসে এটার কাঠের লোকে কাঠ লাগানোর দরকার, তারপর একজন মাঝি দরকার, যে মাঝি নদীর এক পার থেকে আরেক পারে নিয়ে আসবে, ঠিক কিনা? আবু হানিফা, তোমার কথার কোনো ভিত্তি নাই, তুমি আজকে আমার সামনে পরাজিত হয়ে গেলা। তুমি যে ভুয়া ভুয়া একটা কথা বললা, এই ভুয়া কথার দ্বারাই প্রমাণিত হয় তুমি একজন মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবার জোর দিয়ে বললেন যে আসলে পাগল তো আমি নই, পাগল তো আপনি। কারণ এই বিশাল আসমান আর জমিন, এটা যদি কেউ সৃষ্টি না করে এটা কিভাবে হলো? আমি কিভাবে আসলাম? এই পৃথিবী সৃষ্টি কিভাবে হলো? অবশ্যই এর পিছনে একজন স্রষ্টা আছে, ঠিক কিনা বলুন? যদি স্রষ্টা না থাকতেন, একজন মিস্ত্রি না থাকতেন, তাহলে এই বিশাল আসমান আর জমিন তৈরি হতো না। অবশ্যই সৃষ্টি জগতের একজন স্রষ্টা আছেন, আর তিনিই হলেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার,
আমাদের স্রষ্টা, আমাদের রব আছেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, এই বিশ্বাস আমাদের আছে কি না? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এমন ধর্ম পালন করি যে ধর্মটা আল্লাহর দেওয়া ধর্ম। আর আমরা যে ধর্মটা পালন করি, ধর্মটার নাম কি? ইসলাম। এই ধর্ম, এটার মধ্যে রয়েছে মানবতা। আমরা যে ধর্ম পালন করি এটা হলো মানবতার ধর্ম। এই ধর্মের প্রতিটা কাজ এবং কর্মর মধ্যেই রয়েছে মানবতা। মানবতা হচ্ছে তাই মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার এবং স্বাধীনভাবে ইবাদত করার অধিকার। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগতভাবে প্রত্যেকটা মানুষকেই দিয়েছেন। তাহলে ইসলাম মানুষকে মৌলিক অধিকার দিয়েছে, মানবাধিকার দিয়েছে। আজকে দেখেন পাশ্চাত্যের লোকেরা আমাদেরকে মানবতা শিখাতে আসে, আমাদেরকে মানবতা শিখায়, আমাদেরকে মানবতার সবক দিতে চায়। ইসলাম পৃথিবীর মানুষকে মানবতা শিখিয়েছে। ইসলাম তো তখনই পৃথিবীতে এসেছে, জাহিলিয়াতের যুগে ইসলাম প্রতিষ্ঠিত তখনই হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখনই পৃথিবীতে এসেছেন যখন মানবতা লুণ্ঠিত হচ্ছিল, যখন মানুষের জীবনের কোনো দাম ছিল না, মূল্য ছিল না, ঠিক কিনা? মানুষ হত্যা করাটা মশা মাছি মারার চেয়েও সহজ মনে করা হতো। মনে হয়েছে কাউকে মেরে ফেলবে, বা শেষ। জাহিলিয়াতের সময়ে কোনো কাউকে জবাবদিহি করা লাগতো না যে কাকে মারবে কাকে মারবে না। মনে চাইছে তাকে মেরে ফেলবে, বাস মেরে ফেলছে। মনে করছে সে আমার শত্রু, বা সাইজ। কোনো বিচার নাই, বলারও কোনো জায়গা নাই, বিচার করার মতনও কেউ নাই। কোনো মহিলা, কোনো নারী, সে কন্যা সন্তান প্রসব করছে, তার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, এটাই তার অপরাধ। এই জন্য এই মহিলাটাকে তার পায়ের সাথে রশি বেঁধে, ঘোড়ার লেজের সাথে বেঁধে দিয়ে উন্মুক্ত মরুভূমির উপর দিয়ে তাকে হেসড়িয়ে জীবন শেষ করে দিয়েছে। এই নজির জাহিলিয়াতের যুগে আছে। মানবতা তখন তো ছিল না। কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দেওয়ার নজির জাহিলিয়াতের সময়ের ইতিহাসে আছে কি নাই? তো সেই সমাজটাকে পরিবর্তন করে মানবতা শিখিয়েছে ইসলাম। মানুষ হত্যা তো দূরের কথা, একটা পশু যে কথা বলতে পারে না, এই পশু হত্যাটাকেও ইসলাম বিনা কারণে নিষেধ করেছে। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা বিড়ালকে এক বৃদ্ধা মহিলা বেঁধে না খাইয়ে কষ্ট দিয়ে হত্যা করার অপরাধে আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছেন। ও পৃথিবীর মানুষেরা শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে এটাই প্রমাণিত, একটা পশু, নিষ্পাপ একটা পশুকেও কেউ যদি হত্যা করে বিনা অপরাধে, তাহলেও তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। একটা বিড়াল, ওকে বেঁধে রাখছে, ওরা পানিও দেয় না, কোনো খাবারও দেয় না, বেঁধে ওকে মেরে ফেলছে, না খাওয়ায় তাকে মেরে ফেলছে। এই হত্যার অপরাধে আল্লাহ তাআলা একজন বৃদ্ধাকে জাহান্নাম দিয়েছেন। আবার এক বেশ্যা মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তৃষ্ণার্ত কুকুর কূপের কাছে দাঁড়িয়ে আছে, ও পানি পান করতে পারছে না। আগে তো বিভিন্ন জায়গায় কূপ ছিল, তো পানি উঠাতে তো লোক লাগবে। তৃষ্ণার্ত কুকুর এক কূপের কাছে দাঁড়িয়ে আছে। সেই খারাপ মহিলাটা এসে যখন দেখলো যে একটা তৃষ্ণার্ত কুকুর পানি পান করার জন্য তার জিহ্বাটা বের করে দিয়েছে, সে তার কাপড়গুলো কূপের মধ্যে দিয়ে পানি উঠিয়ে ভিজিয়ে সেই তৃষ্ণার্ত কুকুরটাকে পানি পান করানোর কারণে নবীজি তার সম্পর্কে হাদিসে বলেছেন, বুখারীর বর্ণনা, বনী ইসরাইলের ওই খারাপ মহিলাটাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়েছেন। তাহলে আপনি কি বুঝলেন? তো ইসলাম তো মানবতার কথাই বলে, ইসলাম মানুষকে মানবতা শিখায়। আল্লাহ রসুলের কাছে যখন ৬০ জন ইহুদি, নাজরানের ৬০ জন ইহুদি পাদ্রীরা যখন আসলো দেখা করার জন্য, ইহুদি পাদ্রী, ধর্মীয় নেতা, তারা আসছে নবীর সাথে দেখা করতে, তাকে কোথায় বসানো হবে, তাদেরকে কোথায় রাখা হবে,
এটা নিয়ে আল্লাহ রসুল সাহাবীদের সাথে বসলেন। নবীজি বললেন, নাজরান থেকে 60 জন ইহুদি পাদ্রী আমার সাথে দেখা করতে আসছে। তারা বিধর্মী হতে পারে, অন্য ধর্মের হতে পারে, কিন্তু তাদেরকে সম্মান করা এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। বলেন না সুবহানাল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফাহু। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তার উচিত হলো মেহমানকে সম্মান করা। সুবহানাল্লাহ বলেন। মেহমান কোন ধর্মের ওটা বিষয় না। আপনার কাছে কোনো মেহমান আসছে, আপনি তাকে সম্মান দিবেন, তাকে বসতে দিবেন, তার সাথে সৌজন্যমূলক কথা বলবেন, এটাই শিখাচ্ছে ইসলাম। তো নাজরান থেকে 60 জন পাদ্রী আসছে। রসুল বসলেন সাহাবীদের সাথে যে কোথায় বসতে দেওয়া যায়। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিকেলবেলা তারা যদি আসে তাহলে আমরা ওই পাহাড়ের পাদদেশে বসতে পারি, ওখানে একটু ছায়া থাকে, ওখানে বৈশা মিটিংটা করলে, আলোচনাটা করলে ভালো হয়। আর একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় এক খেজুরের বাগান আছে, আপনি যদি চান ওই খেজুরের বাগানের ভিতরে আমি একটু খেজুরের পাতা বিছাই দিব, ওখানে বসবেন আর মিটিংটা হবে, আলোচনা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথা শোনার পর এবার বললেন, শোনো, এত কিছু দরকার নাই, মসজিদের নববীর দরজাটা খুলে দিও, মসজিদের নববীতে বসেই আমাদের আলোচনা হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইহুদি পাদ্রীদের জন্য মসজিদের নববী উন্মুক্ত করে দিলেন, মসজিদের ভিতরে বসে তাদেরকে সম্মানের সাথে বসিয়ে তারপর নবীজি আলোচনা করলেন। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম। ইসলাম মানুষকে মানবতা শিখায়, আর বিধর্মীরা আমাদেরকে মানবতার কথা বলতে চায়, ঠিক কিনা? আমরা জানি জাতিসংঘের মানবাধিকার কমিশন আছে, সংস্থা আছে, তারা বিভিন্ন জায়গায় মানুষদেরকে মানবতার কথা বলে, অথচ তারাই যে মানবতা লঙ্ঘন করছে তার ইতিহাস অনেক, ঠিক কিনা? আজকে গাজাতে যে নির্বিচারে মানুষ হত্যা করছে, জাতিসংঘের মানবাধিকারী কমিশনের কোনো আওয়াজ নাই, ঠিক কিনা? সিরিয়ার মধ্যে যখন হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হলো, তখন কোনো মানবাধিকার সংস্থার কোনো খবর নাই। এরকমভাবে আরাকানের 10 লক্ষ মুসলমানদের উপর যে অন্যায় করা হলো, মানবাধিকার সংস্থার কোনো খবর নাই। জাতিসংঘের লোকেরা আমাদেরকে মানবতা শিখাতে আসে, মানবাধিকারের কথা বলে। আমাদের আফসোস লাগে, আমাদের তো বলতে মন চায়, মুসলমানদেরকে তোমরা মানবাধিকার শিখাতে এসো না। 1450 বছর আগেই আমরা পৃথিবীর মানুষকে মানবতা শিখিয়েছি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে মানবতার ধর্মই হচ্ছে ইসলাম। কারো কাছ থেকে আমাদেরকে উপদেশ নেওয়ার প্রয়োজন নাই। আমাদের মধ্যে, ইসলামের মধ্যে যে মানবতা আছে, মানুষের মৌলিক অধিকারের কথা যে বলা আছে, সেটা যদি বাস্তবায়িত হয়, পৃথিবীর মানুষ শান্তি পাবে। ইসলাম মানবাধিকারের কথা বলেছে, একটা মানুষের বেঁচে থাকার অধিকার তার আছে, কোনো মানুষকে হত্যা করা যাবে না। একটা মানুষের বেঁচে থাকার অধিকার আল্লাহ তাআলা তাকে জন্মগতভাবে দিয়েছেন। একটা মানুষ স্বাধীনভাবে কথা বলবে, এটাও তার মৌলিক অধিকারের অন্যতম। সে কথা বলবে, তবে হ্যাঁ, কাউকে কটাক্ষ করে নয়। আপনি কারো বিরোধিতা করবেন, সেটা গঠনমূলক বিরোধিতা হবে, গঠনমূলক জবাব হবে। আপনি মুখে যা আসছে তাই বলবেন, এটার নাম বাক স্বাধীনতা নয়, ঠিক কিনা? আমরা তো দেখি যে বাক স্বাধীনতার নামে কিছু নাস্তিক, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে কমেন্টস করে, বাজে মন্তব্য করে। এটার নাম বাক স্বাধীনতা নয়। তুমি যেটা জানো না সেটা জানো, সেটা সম্পর্কে জানো, বুঝো, তারপরে তুমি গঠনমূলক সমালোচনা করো, তাতে কোনো আপত্তি নাই। তুমি জানো না, বোঝো না, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, সেই বিষয়ে তুমি কথা বলবা, এটার নাম বাক স্বাধীনতা নয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে মানুষের বেঁচে থাকার অধিকার, মানুষের কথা বলার অধিকার, এটা আল্লাহ তাআলা জন্মগতভাবে দিয়েছেন। আর আমরা বাঙালি জাতি, আমরা কথা বলার এই অধিকার নিয়ে আমরা জীবন দিতেও জানি, সেই ইতিহাসও আমাদের জানা আছে, ঠিক কিনা? 1952 সালে ভাষা আন্দোলন আমাদেরকে স্মরণ করে দেয়। পাকিস্তানের পক্ষ থেকে যখন বলা হলো যে আমাদের দেশেরও ভাষা হবে উর্দু, আমরা তখন আন্দোলন করেছিলাম। রফিক, সালাম, জব্বার সহ বেশ কিছু আমাদের তরুণ আর যুবক, তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল মাতৃভাষার জন্য, ঠিক কিনা? আমরা কথা বলার অধিকারের জন্য আন্দোলন করেছি। আমাদের মুক্তির জন্য 1971 সালে আমরা আন্দোলন করেছি। 30 লক্ষ
শহীদদের বিনিময়ে আমরা এই মাতৃভূমি পেয়েছি, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার। এবং গত 24 জুলাই আগস্টের আন্দোলনে প্রায় 1500-র উপরে ছাত্র সাধারণ জনতা যেভাবে করে স্বৈর শাসকের বিরুদ্ধে ভূমিকা রেখেছে, আমাদের তাদের প্রতিও শ্রদ্ধা এবং ভালোবাসা আছে, ঠিক কিনা। পৃথিবীর কারো ক্ষমতা নাই বাক স্বাধীনতার উপরে হাত দেওয়া, কথা বলার অধিকারকে খরণ করা, বেঁচে থাকার অধিকারকে নষ্ট করা। প্রিয় ভাইরা আমার, মানুষের প্রতি জুলুম করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আপনি যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে যাবেন, আপনার মন মতো হলো না তাকে মেরে ফেলবেন, তাকে গুম করবেন, এই অধিকার আপনাকে আল্লাহ তাআলা দেন নাই। আমার বেঁচে থাকার অধিকার, যৌক্তিক কথা বলার অধিকার আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকেও দিয়েছেন, আপনি বলতে পারেন, কিন্তু সেটা গঠনমূলক হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ইসলাম আমাদেরকে যে মৌলিক অধিকারগুলো দিয়েছে সেই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের ইসলামের অন্যতম বিষয় হচ্ছে শান্তি, যার কারণে আমরা দিনুস সালাম, আমরা যে শান্তির ধর্ম পালন করি, আমাদের ধর্মের নামটাই হলো ইসলাম। আর ইসলাম শব্দটা আসছে সালামুন শব্দ থেকে। সালামুন শব্দের অর্থই হলো শান্তি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা একজন আরেকজনের সাথে যখন দেখা করি তখন কি বলি? আসসালামু আলাইকুম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আদমকে আদেশ করলেন, আদম ফেরেশতাদের কাছে যাও, যায়া তাদেরকে আগে সালাম করো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সৃষ্টির পরেই বললেন, আদম তুমি ফেরেশতাদের কাছে যাও, তাদের কাছে যায়া তাদেরকে সালাম দাও। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে যায়া সবাইকে বললেন আসসালামু আলাইকুম, সকলের প্রতি সালাম জানালেন। এখানে দুইটা শিক্ষা, একটা হইল নিরহংকারের পরিচয়, যে ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার মুক্ত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি আগে সালাম দিতে পারেন তাহলে আপনি অহংকার মুক্ত হলেন, আপনি বাবা আদমের বৈশিষ্ট্যের অধিকারী হলেন। বাবা আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছ থেকে সালাম নেন নাই, বরং সালাম দিয়েছেন। তিনি যে ফেরেশতাদেরকে সালাম দিয়েছেন, আপনি যদি সালাম দিতে পারেন তাহলে আপনিই শ্রেষ্ঠ, আপনিই মর্যাদাবান, আপনিই দামি, ঠিক কিনা। আর আমাদের সমাজে কি, আমি বসে থাকবো, দেখাও মনে করবো যে দেখি নাই, বসে আছি, আরেকজন আসছে এসে বলবো আসসালামু আলাইকুম, তাকায়া আছে কি নাই, মুখ দিয়া সালামের জবাবটাও দিতে চায় না, এরকম লোক আছে কি নাই? আপনি ওয়ালাইকুম আসসালাম সুন্দর করে বলবেন, এটা বলতো আপনার লজ্জা লাগে, অহংকারী ভাব আসে, টাকা পয়সার গরম আছে, ক্ষমতা আছে, ভাব ছাড়েন। ক্ষমতা আজকে আছে কালকে নাও থাকতে পারে, টাকা পয়সা আজকে আছে কালকে আপনি পথের ভিখারি হয়ে যেতে পারেন। সকালবেলা রাস্তায় বের হয়েছেন, এই দেহ নিয়ে এই শরীর নিয়ে আপনি বাসায় ফিরতে নাও পারেন, ঠিক কিনা। কিসের অহংকার, কিসের অহমিকা? আপনাকে সালাম কেউ দিয়েছে মানে কি, আপনার কাছে করুণা ভিক্ষা চাওয়া হয় না, আপনার জন্য উনি দোয়া করেছেন। আসসালামু আলাইকুম এর অর্থ হলো আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, তিনি আমার জন্য দোয়া করেছেন। কেউ যদি সালাম দেয় তার চেয়ে উত্তমভাবে সালামের জবাব দেওয়া আদেশ করেছেন কে? আল্লাহ। আল্লাহ আদেশ করেছেন, কেউ যদি তোমাকে আসসালামু আলাইকুম বলে তাহলে তুমি তাকে সুন্দরভাবে জবাব দাও ওয়া আলাইকুমুস সালাম, সাথে আরেকটু যোগ করে নাও ওয়া রাহমাতুল্লাহ, যদি পারো ও বারাকাতু এটাও বলো। আর কেউ যদি তোমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি তাকে তার চেয়ে উত্তমভাবে জবাবটা দিয়ে দাও ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই হচ্ছে ইসলাম। আপনি সালামের আশা করবেন না। আমরা কিন্তু অনেকে সালামের আশা করি যে আমি একটা বড় হুজুর, বড় আলেম, আমি একজন বাড়িওয়ালা, আমি একজন সম্পদওয়ালা, আমি একজন ক্ষমতাধর বড় নেতা, আমি কি মানুষকে সালাম দিতে পারি নাকি? মানুষ আমাকে সালাম দেয়। রসুলের আদর্শ কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও তিনি সালাম দিতেন, বলেন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা চিন্তা করতো, আরে রহমাতাল লিল আলামিন বিশ্বনবী আমাকে সালাম দিয়েছে। ছোট বাচ্চারাও নবীর কাছ থেকে সালাম শিখতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর আগে সালাম দেওয়া, বলেন না সুবহানাল্লাহ। কারণ যখনই একসাথ হয়ে যেতাম নবী আমাকে আগে সালাম দিয়ে ফেলতেন, আল্লাহু আকবার। আর অথচ আমাদের স্বভাব হলো সালাম যদি কেউ দেয়
বাস এই পর্যন্ত। ওয়ালাইকুম সালাম যে বলবো মন থেকে আসে না। ওরে ভাই, আপনার জন্য একজন দোয়া করলেন, আপনিও তার জন্য দোয়া করেন। আর সালামটা যেন সুন্দর হয়, আসসালামু আলাইকুম। কারণ আমাদের ধর্মের অন্যতম একটা বাণী, অন্যতম একটা আদর্শ, একে অপরের মধ্যে ভালোবাসার এক মাধ্যম। রসুল বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মোমেন হতে পারবে, আর ততক্ষণ মোমেন হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনকে ভালোবাসবে। আর একজন আরেকজনের ভালোবাসা অন্যতম মাধ্যম হলো সালাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সালামের প্রচলন করা, বেশি বেশি করে সালাম দেওয়া। আজকাল তো আমাদের সালাম উঠেই গেছে। সালাম হলো বিশেষ লোকদের, আমার দলের লোক যারা, আমার সাথের লোক যারা, এদেরকে সালাম দেব। আর যদি আমার পছন্দ না হয়, উনি যদি রাস্তা দিয়ে এটা দিয়ে আসে, যদি দেখি অমুকে আসতেছে, আস্তে করে রাস্তাইটা বাদ দিয়ে আরেক রাস্তা দিয়ে যায়, আসে কি নাই? আর অথবা যাওয়ার সময়ও উনি রাস্তার ডাইন পাশ দিয়ে আসতেছে, দেখাও না দেখার বান কইরা বাম দিকে তাকায় আছে কি নাই? আবার টেরা কইরাও তাকায় যে জায়গাটা দেখি সালাম দেয় কি না, আছে কি নাই? তো এইরকম ভাব ছাড়তে হবে। আর একে অপরের মধ্যে ভালোবাসা যদি মহাব্বত তৈরি না হয়, তাহলে আমি জান্নাতি হতে পারবো না। তাহলে সালামের প্রচলন করতে হবে, সালামটা সুন্দর করে দিতে হবে। আর যদি আপনি বলেন আসসালামু আলাইকুম, কি কইলেন জানেন? আপনি বললেন তুই মর, আর আপনিও বলবেন ওয়ালাইকুম, তুইও মর, তাহলে কেমন হইল? যদি আপনি একজন আরেকজনকে বলেন আসসালামু আলাইকুম, বলে কি না এরকম? আছে কি নাই? এরকম সালাম আছে কিনা? আসসালামু আলাইকুম মানে তুই মর, এই দোয়া করছে আপনার জন্য। আপনি এই ক্ষেত্রে এই সালামের জবাব ওয়ালাইকুম সালাম বলতে দেবেন না, আপনিও বলবেন ওয়ালাইকুম, তুই যেটা বলছিস ওইটাই। তাহলে সুন্দরভাবে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, সুন্দর করে সকলেই বলেন আসসালামু আলাইকুম। এই যে এখন আসসালামু আলাইকুম, আরে ভাই আসসালামু আলাইকুম সুন্দর করে স্পষ্টভাবে বলবেন। এটার ভিতরে যেন কোনো গুজামিল না থাকে, এটার ভিতরে যেন বদদুয়া না থাকে। রসুলের কাছে এক ইহুদি আইসা বাহির থেকে বলতেছে আসসালামু আলাইকুম, মানে আসসালামু আলাইকুম, সাম মানে মৃত্যু। রসুল বললেন ওয়ালাইকুম। পাশ থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তার সালামের জবাবটা দিলেন, ওই লোকটা কি বললো আপনি শোনেন না? যে আয়েশা, আমি তো শুনেই তো জবাবটা দিলাম, তুমি কি খেয়াল করো না আমি কি জবাবটা দিয়েছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারছেন যে ওই লোকটা রসুলের মৃত্যু চাইছে। আর নবীজি বলতেছেন যে আমি তো তার কথাটা বুঝাই উত্তরটা ওইভাবে দিছি, ও আলাইকুম বলে দিয়েছি, কারণ তো ওয়ালাইকুম সালাম তার বলি নাই। তার মানে হলো কেউ যদি আপনাকে এরকমভাবে বোকামি সালাম দেয়, আপনি উত্তরটা ওইভাবে দিবেন। প্রিয় ভাইয়ের আমার, সালামের এরকম অনেক বিষয় আছে, সেগুলো আমরা হয়তো বা জানবো। আপনি যদি আগে সালাম দিতে পারেন তাহলে আপনি সফল, তাহলে আপনি নবীর বৈশিষ্ট্যের অধিকারী হলেন। নবীজির যে আদর্শটা আছে সেই আদর্শটা আপনি বাস্তবায়ন করলেন। হ্যাঁ, আমি বয়সে বড়, ছোটরা বড়দেরকে সালাম দিবে স্বাভাবিক, কিন্তু বড়রাও কখনো ছোটদেরকে সালাম দিবে। আপনি এটা ভাববেন না যে আমার কর্মচারীরা আমাকে সালাম দিবে না, আমি আমার কর্মচারীকেও সালাম দিতে পারি, আমার অধীনস্থদেরকে সালাম দিতে পারি। যদি দিতে পারি তাহলে আমি অহংকার মুক্ত হলাম। খুশি হবেন কে? তাহলে আমাদের ইসলামের অন্যতম শান্তির ধর্মের কথা হলো সালামের মাধ্যমে আমাদের কথা শুরু হয়, এবং সালামের মাধ্যমে একে অপরের সাথে সাক্ষাৎ হয়, বিদায়ও হবে সালামের মাধ্যমে। আমাদের ধর্মের আরেকটি বৈশিষ্ট্য হলো দ্বীনুল ওয়াসাতিয়া। আমাদের মধ্যে মধ্যমপন্থার ধর্ম, কোনো বাড়াবাড়ি নাই, কোনো সারাসারিও নাই, বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। ধরেন এই ধর্মটার মধ্যে কোনো বাড়াবাড়ি অতিরঞ্জিত করার সুযোগ নাই। কেউ ধর্ম পালন করে না, আপনি তাকে পিটাইয়া মাইরা মসজিদ আনবেন, এই কথাও ইসলাম বলে না। ইসলাম বলছে তাকে বুঝাও, তাকে দাওয়াত দাও, তাকে ধর্মের প্রতি আহ্বান করো, তোমার আদর্শ দিয়ে তাকে বুঝাও। এটাই হচ্ছে আমাদের ধর্ম। আমাদের ধর্মের মধ্যে কোনো মারামারি নাই, কোনো ঝগড়া নাই, কোনো বিভেদ নাই। আমাদের ধর্মটা হলো দ্বীনুল ফিতরা, স্বাভাবিক ধর্ম। ধরেন ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের প্রতিটা বিষয়, প্রতিটা বিধান বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত, ঠিক কিনা? প্রতিটা নিয়ম কানুন আপনি গবেষণা করবেন যে আল্লাহ এটা কেন নিষেধ করলেন, আল্লাহ কেন এটা করতে বললেন, এটার মধ্যে কি উপকারিতা আছে। এগুলো যদি আপনি গবেষণা করেন তাহলে আপনি বুঝবেন যে আসলে আমাদের ধর্মের ভিতরে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আমাদের ধর্মটা হলো বিজ্ঞানসম্মত। বিজ্ঞান সঠিক কিনা
এটা তখনই বোঝা যাবে আমাদের ধর্মের কোনো বিষয়ে গবেষণা কইরা বিজ্ঞান যদি মনে করে যে হ্যাঁ আসলেই তো ভালো, তাহলে আমরাও বলবো যে বিজ্ঞানের এই গবেষণাটা সঠিক হয়েছে, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ধর্ম আসছে, এই বিধান আসছে, এই নিয়ম আসছে, এটা একটি রুচিশীল ধর্ম। আর অন্যান্য ধর্মের ব্যাপারে আমরা দেখেছি স্বামী মারা গেছে, স্ত্রী সহ ওইটারে কবর দিয়ে দেয়। আছে কি নাই? ছিল কি নাই? সতীদাহ প্রথা ছিল না? সতীদাহ প্রথা তো ছিল এক সময়। তাহলে যারা অন্য ধর্ম পালন করে তাদের বিষয়গুলোর খেয়াল করেন। জীবিত মানুষকে আগুনে দিলে যেরকম কষ্ট লাগে, একজন মৃত মানুষ তাকেও যদি আগুন দেওয়া হয় তার চেয়ে কষ্ট কম হয় না বেশি হয়? আরও বেশি হয়। প্রিয় ভাইরা আমার, তাহলে দেখেন আমাদের ধর্মের যে কত সুন্দর এক নিয়ম, কেউ মারা গেলে পরে তাকে কত সুন্দর করে গোসল দিয়ে কাপড় পরিয়ে তারপরে যে দাফন করা, আল্লাহু আকবার। আপনি অন্য ধর্মের বিষয়গুলো চিন্তা করেন, হিন্দু ধর্মের ভাইদেরকে তো মাশাআল্লাহ যেভাবে করে শেষমেশ যে পিটায় আর আগুন দিয়ে পুরায়। এমনও অনেক ভাইকে শুনি যে আল্লাহর শুকরিয়া যে আমি অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করতে পেরেছি, কারণ যে ধর্মের যে নিয়ম আর কানুন, বিশেষ করে শেষ ঠিকানাটা যে কত সুন্দরভাবে মুসলমানরা করে থাকে, এটা দেখেই সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলাম হলো বিজ্ঞানসম্মত ধর্ম, ইসলাম হলো রুচিশীল ধর্ম, স্বভাব সুলভ ধর্ম, আর এই ধর্ম হলো জ্ঞানের ধর্ম। এই ধর্মের বিষয় হলো পড়তে বলা হয়েছে। এই জন্য আমাদের ধর্মের শুরুতেই বলা আছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আমাদের ধর্মটা যে জ্ঞানসম্মত, তার উদাহরণ কি? উদাহরণ হলো আমাদের ধর্মের কোরআন যখন নাজিল শুরু হয়, প্রথম কথাটাই কি ছিল? পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আমরা পড়ি, কোরআন পড়ি না, অন্য কিছু পড়ি, ঠিক কিনা? আমরা কোরআন পড়ি না, আল্লাহ যেটা পড়তে বলছেন ওটার বিপরীত পড়ি, অন্য কিছু পড়ি ঠিক আছে, জানি না তা না, দুনিয়ার সব কিছুই জানি, কোথায় কি হয়েছে, কে মরছে, কে দেওয়ালের নিচে চাপা পড়ছে, কে কারে মারছে, কোথায় কি ঘটনা ঘটছে, এগুলো আমরা জানি। কিন্তু কোরআন যে আল্লাহর কিতাব, এটা যে আল্লাহ পড়তে বলছেন, এইটা ছাড়া সব জানি। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমাদের উচিত হবে কোরআন সম্পর্কে জানা, কোরআনকে বোঝা, নিজে বোঝা, সন্তানকে বুঝানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শান্তির ধর্ম ইসলামকে জানার, বোঝার, মানার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ইসলামের যে মেসেজগুলো আছে, ঝগড়া নয়, মারামারি নয়, মানুষ হত্যা নয়, মানুষ গুম করা নয়, শান্তির পথ হলো ইসলাম। ইসলামী মানুষকে শান্তির কথা বলে, মিলেমিশে চলার কথা বলে, ইসলামী মানুষকে মানবাধিকারের কথা বলে, মানুষের বেঁচে থাকার অধিকারের কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, ইনসাফের কথা বলে। সুতরাং আসুন আমরা আমাদের ধর্ম সম্পর্কে আরও ভালো জানি। কোনো মন্তব্য করার আগে আমরা সেই বিষয় সম্পর্কে পড়াশোনা করি, তারপর মন্তব্য করি। আল্লাহ তাআলা আমাদের এই ধর্মের যেই জ্ঞানগুলো আছে, বিষয়গুলো আছে, এগুলো জানার, বোঝার এবং আমল করবার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখির দাওয়ানা।